সিরিয়ায় তুর্কি সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তুরস্ক ও সিরিয়ার সরকার। এই সমঝোতার অধীনে সিরীয় ভূখণ্ডে একাধিক তুর্কি সামরিক ঘাঁটি স্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে দুটি অত্যন্ত কৌশলগত বিমান ঘাঁটি। চুক্তির আওতায় পালমিরার নিকটে অবস্থিত T4 বিমান ঘাঁটি এবং মেনাঘ বিমান ঘাঁটিতে তুর্কি সামরিক উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, এরই মধ্যে মেনাঘ বিমান ঘাঁটিতে তুর্কি বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে T4 বিমান ঘাঁটির সংস্কার কাজ পুরোদমে চলছে। সিরিয়ার অন্যতম কৌশলগত অবস্থান হিসেবে পরিচিত T4 বিমান ঘাঁটি, যা দেশের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রের কাছাকাছি অবস্থিত। অতীতে ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলো এই ঘাঁটি ব্যবহার করত, পরে এটি ISIS এর দখলে চলে যায়। তবে রাশিয়ার সামরিক সহায়তায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এটি পুনর্দখল করতে সক্ষম হন। এই ঘাঁটির প্রতি তুরস্কের আগ্রহ বাড়ে বাশার আল আসাদের পতনের পর, কারণ এটি সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক এই বিমান ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখছে। একই সঙ্গে এই ঘাঁটি নিয়ন্ত্রণ পাওয়ার মধ্য দিয়ে সিরিয়ার অভ্যন্তরে প্রভাব বিস্তারের সুযোগ বাড়বে বলে মনে করছে আঙ্কারা। এদিকে সিরিয়ায় সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার রাতে দামাস্কাসের উপকণ্ঠে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানকে ওই অঞ্চলে দেখা গেছে। আল কিসওয়াহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার কারণে বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এর 2 দিন আগে হামা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও বিমান হামলা চালানো হয়। সিরিয়ার অভ্যন্তরে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ সিরিয়ার কিছু রাজনৈতিক ও সামরিক নেতা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দারার প্রভাবশালী নেতা ইমাদ আল মাসালমেহ এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার জনগণ 14 বছরের যুদ্ধের ফলে ক্লান্ত হলেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা এখনও দৃঢ় রয়েছে। তিনি আরও বলেন, প্রাক্তন বিদ্রোহী যোদ্ধারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে প্রস্তুত। সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি সম্মেলনের দাবি জানাই, যাতে ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও আগ্রাসী হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সিরিয়ার ভেতর শত্রু কার্যক্রম নজরে পড়লে আরও সামরিক অভিযান চালানো হবে। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি, ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ডাক, এই 3টি বিষয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে বলে মনে করেন বিশ্লেষকরা।